কোরআনের যে ৬ আয়াত সব রোগের শিফা। মানব জীবন নানা ধরনের রোগব্যাধি, দুঃখ কষ্ট ও অস্থিরতার মধ্যে আবর্তিত হয়। কখনো শারীরিক অসুস্থতা, কখনো মানসিক অশান্তি। তাই মানুষ সর্বদা প্রকৃত আরোগ্যের পথ খুঁজে ফেরে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান যেখানে শুধু দেহের চিকিৎসার কথা বলে, সেখানে দেহাত্মা ও হৃদয়ের প্রশান্তির জন্য আল্লাহ তাআলা আমাদের দান করেছেন মহাগ্রন্থ আল কোরআন, যা শুধু হেদায়াতই নয়, বরং শিফা বা আরোগ্যের উৎস হিসেবেও বর্ণিত হয়েছে। বিশেষজ্ঞ আলেমরা বলেন, কোরআনে এমন কিছু আয়াত আছে যেগুলো তিলাওয়াতের মাধ্যমে মানুষের অন্তরে প্রশান্তি নেমে আসে, দুঃখ দুর্দশা লাঘব হয় এবং আল্লাহর রহমতে রোগমুক্তির পথ সুগম হয়। আয়াতগুলো হল: ১ আল্লাহ তাআলা বলেন, উচ্চারণ ওয়া ইয়াশফি সুদুরা কাউমিন মুমিনিন। অর্থ, আর তিনি মুমিনদের বুকসমূহকে শিফা দান করবেন। সূরা তাওবা আয়াত ১৪। ২ আল্লাহ তাআলা বলেন, উচ্চারণ ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অর্থ, এবং অন্তরের র্যাগের নিরাময়, হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য। সূরা ইউনুস আয়াত ৫৭। ৩ আল্লাহ তাআলা বলেন, উচ্চারণ কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাও ওয়া শিফা। অর্থ, বলুন, এটা বিশ্বাসীদের জন্য হেদায়েত ও রোগের প্রতিকার। সূরা হামিম আয়াত ৪৪। ৪ আল্লাহ তাআলা বলেন, উচ্চারণ ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউন লিন্নাস। অর্থ, তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয়, তাতে মানুষের জন্য রয়েছে র্যাগের প্রতিকার। সূরা নাহল আয়াত ৬৯। ৫ আল্লাহ তাআলা বলেন, উচ্চারণ ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অর্থ, আমি কোরআনের এমন কিছু অবতীর্ণ করি যা মুমিনদের জন্য শিফা ও রহমত। সূরা ইসরা আয়াত ৮২। ৬ ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বলেন, উচ্চারণ ওয়া ইয়া মারিদ্দু ফা হুয়া ইয়াশফিন। অর্থ, আর আমি যখন অসুস্থ হই তখন তিনি আমাকে শিফা দান করেন। সূরা শুআরা আয়াত ৮০। নিয়মিত ইসলামিক এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।